আমার মুজাদ্দিদুজ্জামান 1 তারিখে সারা বাংলাতে কে ফতোয়া দেবেন? সারা বাংলাতে আমার মুজাদ্দিদুজ্জামান হায়াতে জিন্দেগিতে তখন বেঁচে আছেন। ওই হায়াতে জিন্দেগিতে কে ফতোয়া দেবেন? মানুষেরা ফতোয়া নেওয়ার জন্য আসে। কে ফতোয়া দেবেন? এই ফতোয়া দেওয়ার জন্য একজন মানুষকে সিদ্ধান্ত করেছিলেন সেই সময়। হুজুর আমার সিদ্ধান্ত করার জন্য সকল মুরিদদেরকে, খলিফাদেরকে ডাকলেন, সকল ওলামাদেরকে ডেকেছেন। সেখানে তামাম ওলামায়ে কেরামেরা উপস্থিত হয়ে আছেন। আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান সেখানে প্রস্তাব দিচ্ছেন। আমার মনে হয় ফতোয়ার জন্য বড় মাওলানা রুহুল আমিনকে আল্লাহ পাকের জন্য আল্লাহ পাক তাকে কবুল করেছেন। বড় মাওলানা রুহুল আমিনকে মুফতি বিভাগের দায়িত্ব দেওয়া হলো। বাংলার মানুষ যদি কোনো ফতোয়া চায়, বাংলার মানুষকে ফতোয়া দেওয়ার জন্য বড় মাওলানাকে দায়িত্ব দেওয়া হলো। আমার পছন্দ বড় মাওলানাকে। বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 2 হাতে কলম নিয়ে যিনি লিখতেন, 2 হাতে কলম নিয়ে যিনি লিখতেন, কিতাব লিখতেন, এত ইলমের মানুষ তিনি হয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুন্নি আল্লাহ পাক তাকে দান করেছেন। আল্লাহর ওলিদের ফয়েজে ইলমে লাদুন্নির আলোতে আলোকিত হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, ও আমার পীর মুজাদ্দিদুজ্জামান, আপনি আমাকে মুফতি আজম, আপনি আমাকে মুফতি হিসাবে নির্বাচিত করতে চান, কিন্তু আমি রুহুল আমিন, আমার মনে হয় আমাদের মেজো ভাইজান যখন আছেন, আমার মেজো ভাইজান থাকার পরে আমি রুহুল আমিন হওয়াটা বেমানান হয়ে যায়। আল্লাহ পাক মেজো ভাইজানকে এত ইলম দান করেছেন যা কোনো তুলনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুফতির দায়িত্বটা মেজো ভাইজানকে আপনি বলে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের সামনে মেজো হুজুর পীর কেবলাকে সেদিন মুফতি আজম বলে সকলে স্বীকার করে নিয়েছে। একবার জোরে বলা যাবে না? উত্তর কোটালিয়া জওয়ানেরা, যুবকেরা, সোনার মালিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলা আলো জ্বালাবার জন্য, এই বাংলায় আলো জ্বালাবার জন্য মানুষেরা তারা কত অন্যায়, কত অপরাধ, কত নোংরামি কাজ করে। জানে না ইসলাম কেমন, জানে না নবীকে কেমন ভালোবাসতে হয়, জানে না নামাজ কেমন, জানে না রোজা কেমন, জানে না হজ যাকাত কেমন। যারা শিরক বেদাতের ভিতরে সে সময় থান বানিয়ে মানুষ পূজা দিত, এই মুসলমানেরা কত অন্যায় করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদুজ্জামানের ওসিলায় এই বাংলাতে আলো জ্বালিয়ে দিয়েছেন। একটা সময় মুজাদ্দিদুজ্জামানের মেজো সাহেবজাদা মুফতি আজম বলে সারা বাংলাতে প্রচারিত হয়ে গেল। বাংলা, শাম, বাংলাদেশ, পাকিস্তান মিলে আল্লাহ পাক তাদের সুখ্যাতি সুনাম ছড়িয়ে দিয়েছে। কি অবাক একটি বিষয় আমি আপনাকে শোনাই, এবার শুনুন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তিনি বিদায় নিয়ে চলে গেলেন। একটা সময় বিদায় নিয়ে চলে যাওয়ার পরে, বিদায় নেওয়ার পরে এই দুনিয়ার জমিন থেকে আখিরাতের জমিনে পাড়ি দিয়ে দিলেন। আর তিনি না বিদায় নেওয়ার পরে দেখতে পাওয়া গেল কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বেঁচে আছেন। মুজাদ্দিদুজ্জামান বিদায়কালে 5 সাহেবজাদার ভিতরে 4 সাহেবজাদা বেঁচে রয়েছেন গো বাবা। মুজাদ্দিদুজ্জামান বিদায়ের কালে বেঁচে রয়েছেন, মেজো হুজুর পীর কেবলা বেঁচে রয়েছেন। মুজাদ্দিদুজ্জামান বিদায়ের কালে বড় হুজুর, মেজো হুজুর আছেন,
আছেন সবাই বেঁচে রয়েছেন। হুজুর ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাদ্দেদ যাকে চুপ করেছিলেন, এই মুসাদ্দেদ বিদায় নেওয়ার পরে আর মুসাদ্দেদ এখন আর এলো না, আর মুসাদ্দেদ এখন হলো না। এই মুসাদ্দেদুজ জামানকে একমাত্র সারা বাংলাতে একমাত্র আমিরের শরিয়াত বলে ঘোষণা দেওয়া হয়েছিল। একবার জোরে বলা যাবে না? কি বলে ঘোষণা দেওয়া হয়েছে একটু বলেন। আমিরের শরিয়াত, শরিয়াতের আমির, শরিয়াতের নেতা, তিনি যে পথ দেখাবেন ওই পথ সঠিক পথ। শরিয়াতের আমির তিনি পথ দেখাবেন, তিনি যে পথ দেখিয়েছেন এই পথ তার কোনো ভুল নাই। মুজাদ্দিদুজ জামান বলেছেন আমার নতুন কোনো পথ নয়, আমার পথটা নবীর পথ, আমার পথটা সাহাবীদের পথ, আমার পথটা তাবিঈনদের পথ, আমার পথটা তাবিঈনদের পথ। আমি যে পথের মানুষ এই পথে চার ইমামের পথ, এই পথ ছাড়া কোনো পথ নাই। আমার পথটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পথ, আমার পথটা হলো খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের পথ, আমার পথটা শাহ বাকিবিল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পথ, আমার পথটা হলো নিজামউদ্দিন আউলিয়ার পথ, আমার পথ অন্য কোনো পথ নয়। আমি আবু বকর চার তরিকা, আমি মুকাম্মাল চার তরিকা আমি মশ করেছি আমার পীরের কাছে। আমার পীর ছিলেন সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কলিকাতার জমিনে আরাম করছেন। সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরী, যিনি বাংলাদেশে আছেন। এভাবে একটা একটা করে পীরের সিজদা নামা আগাতে 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 এই বায়াতের সিজদা নামা যেতে 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 আমার পথটা নবী পর্যন্ত এই সিজদা পৌঁছে গেছে। কোন পর্যন্ত? ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ। আল্লাহ পাক বলেছেন হাবিব গো তোমার হাতে যারা বায়াত হয়েছেন আমি আল্লাহ আমার হাতে বায়াত গ্রহণ করলো। একবার জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই পথের আমাদের দেখানো শ্রেষ্ঠ মানুষ আমিরের শরিয়াত মুজাদ্দিদুজ জামানকে একমাত্র সারা বাংলা আসাম বাংলাদেশের মধ্যে আমিরের শরিয়াত আপনি লাখো লাখো কিতাব, আমার মুজাদ্দিদুজ জামান বিদায়ের পরে লাখো লাখো কিতাব বাহির হলো, এত হাজারো হাজারো নয় লাখো লাখো আলেম বিদায় নিয়ে চলে গেলেন, কারো আমিরের শরিয়াত লেখা হলো না। একমাত্র মানুষ যিনি আমিরের শরিয়াত, দ্বিতীয় কারো আমিরের শরিয়াত লেখা হলো না, তিনি ছিলেন আমিরের শরিয়াত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। আমিরের শরিয়াত যদি লেখার মতো হতো তাহলে মেজো হুজুর পীর কেবলা মুফতি আজম এত বড় জ্ঞানী মানুষ তানাকে আমিরের শরিয়াত বলে লেখা যেত না। না না না, আমিরের শরিয়াতের যোগ্যতা মুজাদ্দিদুজ জামান যাকে বেঁচে থাকতে মুফতি আজম ঘোষণা দিয়ে গেলেন, তানাকেও আমিরের শরিয়াত কেউ লিখলো না, আমিরের শরিয়াত লেখা গেল না। আজ কি সমাজ আসলো বাবা, ও নওজোয়ানেরা যুবকেরা, বর্তমান আমিরের শরিয়াত প্রকাশ করছে, মানুষের সামনে ঘোষণা দিয়ে ফেলছে আমিরের শরিয়াত আমাদের মাঝে জন্ম নিয়েছে। বলুন নাউজুবিল্লাহ, আরো একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, তোমাদের আমিরের শরিয়াত হতে পারে, এটা আমি অস্বীকার করি না, তোমাদের আমিরের শরিয়াতের মত এক, আর আমার দাদা হুজুর ছিলেন আমিরের শরিয়াত, তানার মত একরকম, দুটো মত আলাদা বাবা। আমি প্রমাণ করে দেব দুটো মত আলাদা কেমন। মুজাদ্দিদুজ জামান আমিরের শরিয়াত ছিলেন, তিনি আল্লাহ বললেন বান্দা ইবাদতটা সহজ একটা বিষয়, খুব বাংলা ভাবে সোজা ভাবে গ্রাম্য পরিবেশের কথা বলে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি, যে কথাগুলো জীবনে স্মরণ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ইবাদতের জন্য খুব কষ্টসাধ্য বিষয় নয়, ইবাদতটা হলো
একটি মানুষকে আমি শ্রেষ্ঠ করেছি, সৃষ্টির সেরা করেছি, যিনি হলেন আমার রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল যেভাবে চলেছেন তোমরা সেইভাবে চলবে, এরই নাম হলো ইবাদত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথা পরিষ্কার? তাহলে মানুষই চলেছেন যেভাবে, সেভাবে চলার নামই হলো ইবাদত। তাহলে আমরা যা করব যে পৃথিবীর কেউ করতে পারিনি এটা নয়, এইভাবেই চলেছেন, করেছেন আল্লাহ রাসূল, দয়ার নবী, আমার আপনার প্রিয় নবী। তিনি যা করেছেন সে বিষয়ে কোরআনেও বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেমনটি বলেন সেই রকমটি তোমরা করো। তিনি তো মানুষ ছিলেন, মানুষ হিসাবে কথা টানছে, মানুষ হিসাবে যা করেছেন তোমরা তাই করবে, আর যা যা নিষেধ করেছেন মানুষ হিসাবে তোমরা সেই নিষেধগুলো মেনে নাও। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ পর্যন্ত কথা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি না পারিনি? বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। তার মানে ইবাদত আলাদা, গ্রহে থেকে আনা কিছু নয়। ইবাদত হলো মানুষকে অনুসরণ করে পথ চলার নামই হলো ইবাদত। আর সেই মানুষটি হলেন সৃষ্টির সেরা, জানার আগেও কোনো অন্যায় নেই, তিনি পরেও কোনো অন্যায় করেননি। তার জীবনে তিনি কলুষ মুক্ত একজন মানুষ। তারা সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার গুনাহ, কোনো কিছু গুনাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহর মানুষ নাই, সর্বদাই তিনি স্বচ্ছ। জোরে বলুন না সুবহানাল্লাহ? আমাদের জীবনে প্রশ্ন আসে, নবী কি কি করেছেন তা আমরা দেখিনি, আমরা করব কিভাবে? এখন করতে গেলে হুজুর এইদিকে আসে, ভাইজান এদিকে আসে, দেখে দিকে কথা বলতে হবে। এখন কিছু করতে গেলে তাহলে তো আমরা যে একটা কাজ করব, যে ইবাদত করব, তো পৃথিবীতে আলেমের অভাব নেই। এক এক আলেম এক এক রকম বিষয় বলছেন। এ বলছেন আমাদের মতো করো, আর একজন বলছেন আমাদের মতো করো, আর একজন বলছেন আমাদের মতো করো। পৃথিবীতে জানেন, খুব সোজা ভাষায় বলছি, লম্বা আলোচনা করার সময় নেই বলে খুব শর্ট ভাষায় বলছি, মাথায় নিয়ে নেওয়ার জন্য প্রাথমিক কথাগুলো। ৭৩টা দলের মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। তাহলে সব ৭৩টা দলের বক্তারাই তারা প্রত্যেকে বলছে আমাদের মতো করো, আমরাই ঠিক। সমস্যা এমন, আল্লাহর বক্তব্য নবীর মতো করো, আর আমরা নবীর জামানার মানুষ না হওয়ার সুবাদে আল্লাহর হাবিবকে দেখিনি, তাহলে আমাদেরকে তো রসুলকে না দেখে যখন কাজ করতে হবে, আল্লাহর হাবিব কেমনে করেছেন সেটা তো আমরা কোরআন পড়েও বুঝবো না, হাদিস পড়েও সেই বোঝার ক্ষমতা আমাদের নেই। আমরা কিভাবে বুঝবো? প্রশ্ন আমার এই জায়গায় আপনাদের মাঝে রাখলাম। পৃথিবীর মাটিতে আমরা যে চলবো, আল্লাহ পাক বললেন গোটা মানুষ জাতির জন্য, সৃষ্টি মানুষ জাতির জন্য আমি কোরআনকে একটি এমন গ্রন্থ বানিয়েছি। এই কোরআন হলো তোমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অর্থাৎ একটা সংবিধান। এই সংবিধান কোরআনই সংবিধান। সংবিধানের বাইরে যদি চলো, দেশের একজন নাগরিক হিসাবে যেমন সংবিধানের খেলাফ কাজ করলে রাষ্ট্রদ্রোহিতার মামলা হতে পারে, রাষ্ট্রবিরোধী কাজ করার মামলা হতে পারে, তার জন্য শাস্তিযোগ্য সিদ্ধান্ত অনুসারে শাস্তি এসে যেতে পারে। ঠিক তদ্রূপভাবে আল্লাহর সংবিধানের বাইরে কোনো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তিরও ঘোষণা আছে। কিন্তু কপাল আমাদের, সংবিধান বুঝবো কেমন? সংবিধান বোঝার যোগ্যতা তো আমরা ইমাম হয়ে যাইনি, আমরা পৃথিবীতে মুফাসসির হয়ে যাইনি, আমরা তাফসীরকারক হয়ে যাইনি। পৃথিবীর মাটিতে আমরা ইমাম, আমরা মুজতাহিদ আমরা হয়ে যাইনি।
আল্লাহ পাক আমাদের সাহাবীও বানাননি, আল্লাহ সাহাবীদের পরে তাবিঈনও বানাননি, তাবিঈন বানাননি। আমরা কিভাবে এই কোরআন এত বড় একটা সংবিধান বুঝবো কেমনে? এই সংবিধানকে ব্যাখ্যা করে বোঝার মতো যোগ্যতাই তো আমাদের নেই। কে বলবে তার যোগ্যতা আছে? না না, সকলেই মুকাল্লিদ, অনুসরণ করতে হয়, সকলেই মুকাল্লিদ। যত বড় আলেম হোক এ জামানায় সকলে কি মুকাল্লিদ, অনুসরণ করতে হয়। কাদেরকে? ইমামদের অনুসরণ করতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা অনুসরণ না করেন তাদেরকে গায়ের মুকাল্লিদ বলে। কি বলে? গায়ের মুকাল্লিদ বলে। যেমন আছে কিছু লা মাযহাবি, মাযহাব মানে না, তাদেরকে গায়ের মুকাল্লিদ বলে। তারা কারো মানে না, তারা নিজেরাই যা মন চায় সিদ্ধান্ত করে নেয়, তাদের সিদ্ধান্ত তাদের মতো। কিন্তু মুকাল্লিদ হতে হবে, এটাই শরীয়তের ফয়সালা। চার ইমামের কোন একজন ইমামকে মেনে নিতে হবে, এটাই শরীয়তের ফয়সালা। তো আমরা কোনো না কোনো ইমামকে মেনেছি। তো আমাদের ইমাম, আমাদের সাধারণত ওয়েস্ট বেঙ্গলের কথা বললেই আমরা 95% মানুষ আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জানার নাম, ছোট বয়সের প্রকৃত নাম হলো নোমান বিন সাবিত, হুজুরের অনুসরণ করি। তিনি হলেন ইমাম, শ্রেষ্ঠ ইমাম। তার দেখানো পথে আমরা চলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্পষ্ট কথা এই পর্যন্ত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও আমার ঈমানদারেরা, যারা আমরা আমার বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার ইত্তেবা করো, আমার ইতাআত করো, আমার অনুসরণ করো। আতিউর রাসূল, এবং আমার রাসূলের ইতাআত করো। আমার নবী পাকের যদি অনুসরণ করো, আমি আল্লাহ আমাকেই পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের পরেই বললেন, এই আয়াতের শেষ অংশে বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা উলিল আমারকে অনুসরণ করো। পৃথিবীর মাটিতে আমি আল্লাহ যাদেরকে উলিল আমর করেছি, যাদের নবী বানাইনি, আমি আল্লাহ যাদেরকে উলিল আমর করেছি, উলিল আমরের অনুসরণ করো। উলিল আমরের যদি ইত্তেবা করতে পারো, অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে নাজাতের রাস্তা দেখিয়ে দেব, হেদায়েতের পথ পেয়ে যাবে। উলিল আমরের অনুসরণ করো। সারা বাংলাতে সকল আলেমের ঐক্যমত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফুরফুরা জমিনে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ কবুল করে নিয়ে উলিল আমর হিসাবে আল্লাহ পাক কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উলিল আমর হিসাবে মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির আগেতে যত পৃথিবীতে উলিল আমর এসেছেন, মুজাদ্দিদ যত এসেছেন, প্রথম মুজাদ্দিদের নাম হলো হযরতে ওমর বিন আব্দুল আজিজ। ইনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, মেয়ের ঘরের ছেলে। দ্বিতীয় মুজাদ্দিদ আল-বাসানি আমাদের ভারতবর্ষে পাঞ্জাবে, আমাদের ভারতবর্ষে সিরহান শরীফে আরাম করছেন। সিরহান দ্বিতীয় মুজাদ্দিদ। সারা পৃথিবীতে আল্লাহ জায়গা জায়গা যেখানে প্রয়োজন আল্লাহ পাক সেখানে মুজাদ্দিদ পাঠিয়েছেন। এক বা একাধিক মুজাদ্দিদ আসতে পারেন। বসিরহাট হুজুরের বক্তব্য অনুসারে একাধিক সময় অনুসারে আল্লাহ মুজাদ্দিদুজ জামানার মুজাদ্দিদ পাঠাবেন। ও আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা ও নওজওয়ানেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে এই মুজাদ্দিদ সম্পর্কে একটি কথা
কথা বলেছেন। আমি রাসূলুল্লাহ বলছি মুজাদ্দিদ দুনিয়াতে আসবেন, 100 বছর অন্তরে অন্তরে আল্লাহ একজন করে মুজাদ্দিদ পাঠাবেন। এই মুজাদ্দিদের কাজ হলো দুনিয়াতে যত শিরক আছে, বিদআত আছে, যত অন্যায় আছে, যত অপরাধ আছে, সমস্ত শিরক বিদআত অন্যায় অপরাধগুলো তিনি মুক্ত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ছোট মানুষ তো খুব বেশি ঘুরিনি, তবে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি কন্যাকুমারী, এদিকে বাংলাদেশে বরিশাল বিস্তীর্ণ এলাকা, এদিকে আমাদের সুন্দরবন, একেবারে সুন্দরবনের লাগোয়া এত এরিয়া আল্লাহ আমাকে যতটুকু ঘুরিয়েছেন, আমার দেখা মতে এই বাংলাতে আল্লাহ শুকরিয়া মুজাদ্দিদুজ্জামান এবং তার খলিফাদের নিয়ে এমন কোনো এলাকা নেই সেখানে তিনি পৌঁছাননি দিন প্রচারের জন্য। জোরে বলা যাবে না, আর একটু খুলে বলা যাবে না। সেই সময় শিরক বিদআতে মানুষ ভরপুর হয়েছিল। এই গ্রামের কি যুবক ভাইদের কি খুব অভাব, তারা কি বিদেশে থাকে? আমার যুবক ভাইরা কোথায় গেলেন? সকলকে আহ্বান করছি যুবকদের ভিতরে আসেন, বাজার ছেড়ে দিয়ে ভিতরে এসে বসেন, জান্নাতের বাগানে আজকে এসে বসেন। কথাগুলো ভালো না লাগলে আজ শুনে রাখুন, আজ না ভালো লাগলেও কাল লাগবে ইনশাআল্লাহ। কথাগুলো মনে রেখে দিন, কাজে লেগে যাবে। এই বাংলাতে মুজাদ্দিদুজ্জামান যখন দিন প্রচার করছেন, সেই সময় খানকা, মুক্তব, মাদ্রাসা সব ভরিয়ে তুলেছিলেন। মসজিদ, মানুষ টুপি মাথায় দেয় কেমন জানতেন না, মানুষ দাড়ি কেমন রাখতে হয় জানতেন না। পাঞ্জাবি কি, আমি আপনাদের পাঞ্জাবির একটা নমুনা দেখাই, না হলে আপনারা বুঝবেন না অনেকে। জি, পাঞ্জাবির নমুনা দেখে, এই যে পাঞ্জাবিটা দেখছেন না, জি, এখানে যে গলা কাটা, তাই না? গলা কাটা না, তার মানে এটা কি? গলায় কে আছে? কি বলে কলার বলে না, ওটা কি বলে? কলার বলে, হ্যাঁ। আর এই যে বুকের কাছে এই যে চেন, মানে এই যে একটা কি সুন্দর ফুল তৈরি করেছে, এই ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের শেখানো এটা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাংলার জমিনে এই শেখানোটা কেউ শেখায়নি, এটাই হলো সুন্নাতের একটি সুন্নাতের নবাবির তরিকা। জোরে বলা যাবে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কিভাবে মানুষ নবীর দেখানো পথ, আল্লাহ বলেছেন নবী যেভাবে কাজ করেছেন, নবী যেভাবে হেঁটেছেন তোমরা সেভাবে হাঁটো। আর সেই হাঁটাটা শেখার জন্য কার কাছে শিখবো? সবাই বলছে আমরা ঠিক। মুজাদ্দিদুজ্জামান এসে বললেন যে আমি যেভাবে হাঁটি তোমরা হাঁটো, আমার আল্লাহ আমাকে মুজাদ্দিদ করেছেন, তোমরা সেইভাবে হাঁটলে আল্লাহর কাছে মনোনীত হয়ে যাবে। জোরে বলা যাবে না। এখন আপনি কাকে মানবেন? এই জামানার কোন হুজুর আলেম এসে বলবেন, তাকে মেনে নেবেন কিনা আমি জানি না, তবে আমার দাদা হুজুরের দেখানো রাস্তাটা আমার মনে হয়, আমার তো 100 এক বিন্দু সন্দেহের জায়গায় নেই, পরিপূর্ণ সঠিক এবং দেখানো পথটা সুন্নতে নবাবির পথ। আরো একবার উচ্চ কণ্ঠে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাহবুব বান্দা মুজাদ্দিদুজ্জামান আমিনুশ শরিয়াত কুতুবুল আলাম হুজুর আমার পাক জবানে বললেন, ও বাবারা শুনে রেখে দাও, আমি আবু বকর, আমার দেখানো পথে তোমরা চলো। আমি আবু বকর তোমাদের জন্য, আমি আবু বকর তোমাদের জন্য আমার পক্ষ থেকে যে নির্দেশ, ওই নির্দেশের উপরে তোমরা এগিয়ে যাও। আমার প্রধানতম নির্দেশ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো হারাম করেছেন হারামগুলো মেনে নাও, সেগুলোকে বর্জন করে জীবনটাকে পরিশুদ্ধ করো। আর দ্বিতীয় নির্দেশ হলো তোমরা তোমাদের জীবনে হালাল আল্লাহ যেগুলো করেছেন, যেগুলো আল্লাহ পাক করতে বলেছেন, ওই কাজগুলো তোমরা পালন করো। আল্লাহ পাকের নবী নবী হাবিবুল্লাহ যে কাজগুলো করতে বলেছেন আমি তোমাদেরকে যেমনই দেখাই, ওই কাজগুলো ওই রকম ভাবে তোমরা করো। আমার মুজাদ্দিদুজ্জামান বোঝাতে গিয়ে বলেছেন, পুরপুরার জমিনে মেদিনীপুর থেকে আসা সুফি
সুফি আব্দুল মাহবুব সাহেব হুজুর তানাকে লক্ষ্য করে একদিন বলেছিলেন, ও আব্দুল মাহবুব তুমি আমার সামনে বসে বসে কেন কাঁদো? সুফি আব্দুল মাহবুব সাহেব বলেছিলেন, হুজুর আমি কেন কাঁদি? আপনার কাছে আসার আগে আপনার সম্পর্কে এত ভালো আমি জানতাম না। খুব ভালো করে শুনুন, আপনার নাম আমি শুনেছি, আপনার কাছে আসার আগে এত ভালোভাবে আপনার পরিচয় জানতাম না, কিন্তু আপনার কাছে আসার পরে আমি আপনাকে দেখলাম আপনি জীবনে খুব অতি সূক্ষ্ম একেবারে ছোট্ট থেকে ছোট্ট আল্লাহ পাক যত ছোট্ট থেকে ছোট্ট অপরাধ আছে সকল অপরাধগুলো থেকে পরহেজ করে চলার চেষ্টা করেন। ও আমার মুজাদ্দিদুজ্জামান আমার পীর, আমি আপনাকে লক্ষ্য করে দেখলাম, আমার জীবনে এমন মানুষ আমি কখনো দেখিনি। আমার আপনার পীর বলেছিলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওগো জগৎবাসী, আমি আবু বকর আমি বড় ভয় করি, গো, আমি বড় ভয় করি। সে ভয়টা অন্য কোনো ভয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ অতি সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম আল্লাহ বিচার করবেন। কে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, কোন দিন দাঁড়িয়েছিল, কেন দাঁড়িয়েছিল, ওর উদ্দেশ্যটা কি ছিল, আল্লাহ সব কিছু খবর রাখেন। সে কোনো রকম অন্যায় কথা যদি বলে আল্লাহ দরবারে রেকর্ড হয়ে যায়, কোন রকম পাপের কথা বললে রেকর্ড হয়ে যায়, কোন রকম চগলগুরি করলে রেকর্ড হয়ে যায়, কারো সমালোচনা করলে রেকর্ড হয়ে যায়, কোন হারাম খেলে রেকর্ড হয়ে যায়। যত রকম অন্যায় আছে পৃথিবীতে আমি আবু বকর চেষ্টা করি সব অপরাধ থেকে মুক্ত থাকা। আমার বড় ভয় লাগে, না জানি আমার জীবনে কোন না বিপদ এসেছে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ পাক জবানে বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট তোমাদের মাঝে, কোনটা হারাম সেটাও স্পষ্ট হয়ে আছে। হালাল কোনোদিন হারাম করা যাবে না, আর হারাম কোনোদিন হালাল করা যাবে না। ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, কিছু সন্দেহ জিনিস আছে সেটা হালাল কি হারাম বোঝা যায় না। হালাল আর হারাম যেগুলো স্পষ্ট ওগুলো কোনোদিন হারামটাকে হালাল হবে না। প্রত্যেকটা হালাল বস্তুকে হালাল ভাবে মেনে নাও, হারাম বস্তুটাকে হারাম ভাবে মেনে নাও। আমি রাসূলুল্লাহ দয়ার নবী হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক তোমাদের কবুল ও মঞ্জুর করে নেবেন। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের এখানে কেউ বলতে চায় না কেন? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি বলবো তারপরে বলবেন। জি, নিজে নিজে বলবে, আল্লাহর নামে ধরিয়ে দেবেন। জবানটা এত নিজেকে কেন চেপে রাখতে চাইছেন? আল্লাহ কিয়ামতে হয়তো এই সুবহানাল্লাহর ওসিলায় নাজাত দিতে পারেন। জোরে বলুন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুজাদ্দিদুজ্জামান যিনি হলেন, তার সূক্ষ্ম জীবনের পরিসমাপ্তি ঘটল যে সময় ফুরফুরা জমিনে তিনি রেখে গেলেন বাংলাতে একটা সুন্দর আদর্শময় জীবন, যে জীবনটাকে আমরা তার রেখে যাওয়া জীবনটা দেখতে পেলাম আল্লামা হুজুরের মাধ্যমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার মাধ্যমে? বড় মাওলানা আল্লামা হুজুরের মাধ্যমে আমরা দেখতে পেলাম তিনি কি জীবন তৈরি করেছিলেন। তানার জীবনটা আমরা যেহেতু তানাকে দেখিনি, এখানে আল্লামা হুজুরের দেখা মানুষ কেউ থাকলে থাকতে পারেন, তো না থাকলেও আপনারা পাঁচ হুজুরের কোনো না কোনো হুজুরকে দেখেছেন। জি, তিনি রেখে গেলেন তার জীবনের পরিসমাপ্তি কিভাবে হয়েছে। বড় হুজুর পীর কেবলাকে তৈরি করে গেলেন, মেজ হুজুর পীর কেবলাকে তৈরি করে গেলেন, সেজ হুজুরকে তৈরি করে গেলেন, মাদারজাত
নোয়া হুজুর পীর কেবলাকে তৈরি করে গেলেন। জি, তিনি মাদারজাত ওলি নাজমুস শাহাদাত হুজুরকে তৈরি করে গেলেন। আল্লাহর প্রিয়তম আল্লাহ পাকের মাহবুব বান্দা সকল মাহবুব বান্দাদেরকে তৈরি করে গেলেন। তিনি তৈরি করে গেলেন সুলতানুল ওয়াজিন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি তৈরি করে গেলেন সারা বাংলায়, সারা ভারতের বিভিন্ন জায়গায় লাখো 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 মুরিদ ভক্ত, লাখো লাখো খলিফা যারা আল্লাহ পাকের পেয়ারা হয়ে গেছেন, যারা আল্লাহ পাকের অতি মাহবুব হয়ে গেছেন, বাংলাদেশের জমিনে শুয়ে আছেন সুফি নেসারউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তৈরি করে তিনি চলে গেলেন। সুফি নেসারউদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিন থেকে তিনি মুজাদ্দিদ জামানের কাছে ইলমে লাদুন্নি শিখতে আসতেন। তিনি আল্লাহর ওলির দরবারে বায়াত হয়ে, আল্লাহর ওলির দরবারে বায়াত হয়ে নিজেদের জীবনটাকে আল্লাহর প্রেমিক করে গড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেরা আল্লাহর প্রেমিক করে গড়েছেন। ও আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা ও জওয়ানেরা যুবকেরা, আমি আপনাকে একটা কথা একটু স্মরণ করিয়ে দিই।